বাংলা এখন উন্নয়নের রাজ্য নয়, বাংলা আজ নাটকের রাজ্য। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে পিসিমণির মন্দির প্রীতি। মাটিগাড়ায় মহাকাল মন্দির, দীঘায় জগন্নাথ মন্দির, নিউ টাউনে দুর্গা অঙ্গন, কত কি হচ্ছে। কারণ একটাই, হিন্দু ভোট চাই, যে করেই হোক ক্ষমতায় থাকতেই হবে। আমাকে যেন কেউ ভাববেন না যে আমি পঞ্জিকা টঞ্জিকা দেখি না, আমি অমৃত কালটাল দেখে আসি। সেই জন্য 4:15 পরে টাইমটা ছিল বলে আগের প্রোগ্রামগুলো ইন্দ্রনীল আগে করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমাদের পালা হচ্ছে, আমাদের গর্ব সারা পৃথিবীর ইতিহাসে নতুনভাবে সংযোজিত হতে যাচ্ছেন উত্তরবঙ্গে যে মহাকাল, হে মহাকাল, হে ভৈরব, হর হর মহাদেব, রক্ষা করো মহাদেব, হর হর মহাদেব, রক্ষা করো মহাদেব, হর হর মহাকাল, রক্ষা করো মহাকাল। আজকে সেই মহাকালের মহাতীর্থের শিলান্যাস আপনাদের আশীর্বাদে এবার হবে। পিসিমণি দাবি করেন সব ক্ষেত্রে বাংলা এগিয়ে গেছে। তাহলে প্রশ্ন করি, এই রাজ্যের মানুষ কেন আজ ট্রেনের কামরায় গাদাগাদি করে কেরালা, গুজরাট, মহারাষ্ট্র সহ অন্য রাজ্যে যাচ্ছে? কেন বাংলার ছেলে মেয়েদের স্বপ্ন রাজ্যের মাটিতেই কঙ্কাল হয়ে পড়ে রয়েছে? আজ বাংলার কঙ্কাল সাত দেহ, শিল্প নেই, চাকরি নেই, শিক্ষাও দুর্নীতি রোগে আক্রান্ত। শুধু আছে বন্ধ কলকারখানা, তালা ঝোলানো শিল্প অঞ্চল, হতাশ যুব সমাজ, পরিযায়ী শ্রমিকের কান্না। আর তার মধ্যেই সরকার বলছে উন্নয়ন হচ্ছে। বাংলার শিল্প সংস্কৃতি, দেশের শিল্প সংস্কৃতি, আন্তর্জাতিক শিল্প সংস্কৃতি, বাংলাকে 1 নম্বরে করব বলেছি, করেই ছাড়ব, করব করব করব। এবং পাহাড়ের আধ্যাত্মিক যে ঐতিহ্য, তার সাথে সমতলের গভীর বন্ধন আরও বেশি সংঘবদ্ধ হবে এবং সুন্দর হবে। আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার হচ্ছে, এই অঞ্চলকে আমরা গ্লোবাল ট্যুরিজম হাব হিসেবে গড়ে তুলব। তাছাড়াও রিলিজিয়াস ট্যুরিজম এবং সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার আরেকটি প্রধান কেন্দ্র হিসেবে এখানে গড়ে উঠবে। অনেকে শুধু শিলিগুড়িকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার না করে ধর্ম, তীর্থ, পর্যটন, ব্যবসা সব কিছুকে ব্যবহার করবেন। আপনি মানুষের কথা ভাবেন? তাহলে 26,000 শিক্ষকের চাকরি গেল কেন? দুর্নীতির পাহাড় তুলে একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ কেন আদালতের হাতে ছেড়ে দিলেন? একটার পর একটা কেলেঙ্কারি, একটার পর একটা তদন্ত। আর তার মধ্যেও পিসিমণির ফোকাস চাকরি নয়, শিল্প নয়, শিক্ষা নয়, মন্দির চাই। এই রাজ্যে আর চাকরি নেই কিন্তু পোস্টার আছে, পেটে ভাত নেই কিন্তু পিসিমণির হাসি মুখের ফ্লেক্স ও হোর্ডিং আছে। বাংলার ভবিষ্যৎ নেই কিন্তু ভোটের নাটক আছে। আমরা এই শিব মন্দিরের নাম দিয়েছি মহাকাল মহাতীর্থ। এই দিনটি বাংলার মুকুটে আরও একটি আন্তর্জাতিক চুক্তি হিসেবে বাংলার পালঙ্কে সংযোজিত হলো, যা আগামী দিন এটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্পট অফ ডেস্টিনেশন হবে। যেমন জগন্নাথ ধাম হয়েছে, দুর্গা অঙ্গন হয়েছে। আপনি বলছেন বাংলার মানুষ আপনাকে চায়, কিন্তু কেন? দুর্নীতির জন্য না বেকারত্বের কারখানা তৈরির জন্য? মন্দির দিয়ে ভোট পাওয়া যায় কিন্তু পেট ভরে না, ভবিষ্যৎ তৈরি হয় না। বাংলার মানুষ ভিখিরি হয়ে গিয়েছে। বাংলার মানুষ ধর্মের নামে বোকা নয়। তাই বাংলা আজ প্রশ্ন করছে, মন্দির চাই না, চাকরি চাই, মন্দির চাই না, উন্নয়ন চাই, মানুষ হয়ে বাঁচতে চাই। আপনি মন্দির তৈরি করছেন আর বাংলা ধীরে ধীরে কবরস্থানে পরিণত হচ্ছে।